সো হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, যেটা হচ্ছে বকরিদের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে দেখো আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি। আজকে আমার বাপের বাড়ির নিমন্ত্রণ ছিল বকরিদ বলে। আমার দিদি দেখো এখন বিরিয়ানি রান্না করছে, আর এই যে আমার ভাইরা আমার সাথে একটু মজা করছিল, তো আমি ওদের সাথে মজা করি। আমরা সবসময় গেলে সবাই সবার সাথে আর কি করতে থাকি। তারপর আমি ঘরে এসে গেছি, আমার দিদি পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য পরোটা আর কাবলি চানার তরকারি, আর আমার বাবা নিয়ে এসেছিল ইডলি। তো আমি সকালবেলা অত তেলের জিনিস খেতে পারি না, অত ভারী জিনিস, তার জন্য আমি খাচ্ছিলাম ইডলি। আর আমার ছেলে দেখো রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে, আর ও বলছে এবারে এখনও ছাগল চড়াতে যাবে, যেহেতু ছাগলটাকে কেটে দেবে। তো ও বলছে তাহলে আমি একটু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি বলে ছাগলটাকে নিয়ে একটু ঘোরাতে যাচ্ছিলো। তারপরে আমরা অনেক ওয়েট করছিলাম মৌলভী সাহেব কখন আসবে, তো চলেই এসেছে। যে মৌলভী সাহেব এবারে এসেছে, এবারে আমাদের কুরবানি চালু হবে। আর মৌলভী সাহেব এসে জিজ্ঞেস করছে কোন কোন খাসিগুলো কাটা হবে বলে উনি দেখে নিচ্ছে। আর এখানে তাজ ভাই দেখো এখন ছাগলকে মানে খাইয়ে দিচ্ছে। তো কিছু মিষ্টি জিনিস খাওয়াতে হয়, ফুল পরাতে হয়। তো চানটা কালকেরই করিয়ে রেখে দিয়েছিলো, ফুল মাথায় পড়াচ্ছিল, ও পড়ছিল না, ওকে সিঙে পরিয়ে দিয়েছে। তারপরে ওকে এখন নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য। তো ওকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আমার দিদি খুব কাঁদছিল, কারণ এই ছাগলটা হচ্ছে এই ছাগলগুলো ছোটোবেলা থেকে এখানে আছে, ওদেরকে বোতলের দুধ খাইয়ে বড় করেছে, আর এদেরকে আজকে কুরবানি দিচ্ছে। তো এইরকমভাবেই আমাদের মধ্যে নিয়ম আছে যে এরকমভাবেই কুরবানি দিতে হয়। কোনো মায়ার জিনিস কেটে দিতে হবে, যাকে তুমি বাচ্চার মতন করে ছোটো থেকে বড় করেছো, দেখেছো, সেই মায়ার জিনিস তোমাকে কুরবানি দিতে হবে। তো আমাদের এইটাই তাই হয়েছে, একে ছোটো থেকে মানুষ করে আজকে কুরবানি করে দিল। তো আমাদের মধ্যে মেয়েদের কুরবানি দেখতে নেই, তো আমরা কেউ দেখিনি। তো কুরবানি পুরো হয়ে গেছে। এইবারে দেখো সবাই পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে। আমার ছেলে তো খুবই মজা পাচ্ছে, ওর এইগুলো খুব ভালো লাগে। আর দেখো এখন সব কাটাকুটি হয়ে গেছে, এবারে ভাগ করা হবে, সবাইকে দেওয়া হবে। আর আমার ছেলে আলি চুপচাপ আজকে ভালো বাচ্চাদের মতন চুপচাপ ফোন দেখছে। আর এখানে দেখো, তো আমাদের মধ্যে এটা নিয়ম আছে যে যারা কুরবানি করে, মানে আমার দাদা কুরবানি করেছে, তো যারা কুরবানি করে তাদেরকে এই মানে খাসির মেটেটা রান্না করে খেতে হয়। তো এইবার আমার ভাই আর এই আমার দাদার ছেলে এখন ওইটাকে খেলছে। তো সকাল থেকে ওরা খাওয়ার টাইম পায়নি, কারণ নামাজ পড়তে গেছিলো সকালে, সেই মতো আবার কুরবানি করলো, আবার ওইগুলোকে কাটাকুটি অনেক কিছু করার পর এখন ওরা টাইম পেয়েছে খাওয়ার। তারপর আমি দেখো আমাদেরকে সেই মাংসগুলো দিয়েছিলো, এগুলোর পিসগুলো মানে হাড্ডিগুলো অনেক বড়ো বড়ো ছিল, যেইগুলোকে আমি আজকে কষাই হয়ে এইগুলোকে একটু কেটে নিচ্ছি। তো আমি হয়ে গেছি এখন লেডি কষাইয়ের মতন আমি মাংসগুলোকে পিস পিস করে নিচ্ছি। আর আমার ছেলের জন্য আমি নিয়ে নিয়েছিলাম পায়া। তো খাসির পায়া দিয়ে আমি জুস বানিয়ে আমার ছেলেকে খাওয়াই। আমি প্রত্যেক বছরই এইটা নিয়ে আমার ছেলেকে খাওয়াবো বলে। তারপরে বাড়ি এসে দেখছি এসে গেছে আমাদের বাড়ি অজয়। তো অজয় এসেছিলো, আমার ছেলে ও যেহেতু কেক দোকানে কাজ করে, আমার ছেলেকে বলেছে তুমি কেক দোকানে কাজ করো, কেক নিয়ে আসবে। তো ও কী করেছে, এসেই মতো আমার ছেলের জন্য, ও দোকানে এখানে চেনে না, মানে অটো থেকে নেবেই গিয়ে ঠিক কোথাও থেকে খুঁজে খুঁজে গিয়ে আমাদের ব্রাঞ্চ থেকে কেক নিয়ে এসছে। তারপরে দেখো বাউলার মামা চলে এসেছিলো আইসক্রিম নিয়ে, তো আজকে একদম পার্টি হয়ে গেছে। তারপরে যে পায়াটা আমি নিয়ে এসেছিলাম সেই পায়াটা দিয়ে জুস বানিয়েছি। জুস বানিয়ে এবারে আমার ছেলে দেখো খেয়ে বলবে ওটা কেমন হয়েছে। তো আমার ছেলে পায়ার জুস খেতে খুব ভালোবাসে, আর এটা ভিটামিনও আছে খাসির পায়ার জুস মানে দেয়া। তো আমার ছেলে এটা খায়, ওর খুব পছন্দের জিনিস, দেখো ও খেতে খুব ভালোবাসে। তারপর আমার ছেলে আবার ডেলিকার রুটিন, যেরকম সারা মানে রাত হলেই ও কুকুরকে খেতে দেবে বিস্কিট। তো আজকে ও দিচ্ছে, আবার হাতে করে খাইয়ে দিচ্ছে, মানে কুকুরগুলোকে ও ডাকলেই কুকুরগুলো দৌড়ে চলে আসে। তো আজকের জন্য এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।